মাওলা পাকের পায়ের ভিতরে সাজদা করি, এটা আমার মন চায় না। আমার মন চায় আমি মোবাইলের ভিতরে উলঙ্গ ডাহাপনা সিনেমা দেখি, আমি মোবাইল দিয়া কি করে গান শুনি, আমি মোবাইল দ্বারা কি করে এরকম ভাবে অশ্লীল কাজগুলো করে দেখি। টাইম টু টাইম আমার কি হইতেছে, এরকম ভাবে গুনাহ হইতেছে। ও বান্দা, তোমার তো করণীয় ছিল, তুমি যেটুকু সময় মোবাইলের পিছনে ব্যয় করে গুনাহ কামাই করতেছ, ওইটুকু সময় জুড়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে কি করতে সাজদা করতা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতা, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত করতা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানতা, তোমার 3.5 হাত গদির ভিতরে রাসূলের সুন্নাতটা তুমি কি করতা, এরকম ভাবে সুন্নাত দিয়ে সাজাইতা, তাহলে তো তুমি কি হয়ে যাইতা, মুমিন হয়ে যাইতা, কামেল মুমিন হয়ে যাইতা। আর কামেল মুমিন হয়ে যখন যাইতাই, তখন আমার আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতির কথা বলেছে যে আমি তাকে কি করব, একটা পবিত্র জীবন দান করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ওই পবিত্র জীবনটাই দান করতে, ঠিক কিনা? ঠিক। কিন্তু তোমার আমার অন্তরে খায়সাত ঘোরা এত মজা লাগে, কেন মজা লাগে বুঝান? গুনাহ করার জন্য একজন আছে, সে হইল শয়তান। সে সর্বক্ষণ ধোঁকা দেয় মুমিন বান্দাদেরকে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। শয়তান চেষ্টা করে যে আমি যদি এইভাবে কি করতে পারি, একটা নেক আমল থেকে তারে এরকম ভাবে সরাইতে পারি, বরখাস্ত করতে পারি, তাহলে তো আমারই লাভ। এই জন্য মুমিন বান্দার প্রতি শয়তান কি করে, এরকম ভাবে যত মেহনত প্রয়োজন ততটুকু মেহনতি শয়তান করে। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে যারা কেবল তাহাজ্জুদে দাঁড়ায় সারা রাত মাওলাই কারীমের কুদরতি পায়ে সাজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তারা তাসবিহ কামার পর কুরআনুল কারীমের তেলাওয়াত সে কি করে প্রতিদিন করে কেন করে বাজান? সে কি তার স্বার্থের জন্য করে, দুনিয়া পাওয়ার জন্য করে না? না, সে তার স্বার্থের জন্য করে না, দুনিয়া পাওয়ার জন্য করে না, বরঞ্চ সে এ আমল করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য সে এই নেক আমলগুলো করে, যাতে করে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি, আল্লাহর দেওয়া ওয়াদা, আল্লাহ বলছেন পবিত্র জীবন দান করবেন, পবিত্র জীবন দান করবেন, যে জীবনটা আখিরাতে জীবন হবে, যে জীবনটা কি হবে, শুরু হবে আর শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা করে মাওলার সাথে সম্পর্ক তৈরি করে। আর আমরা কি করি, গান বাদ্য করি, এরকম ভাবে গুনাহের কাজ করি, যে কাজগুলো আমার বিশেষ করে এখন বর্তমান যে অবস্থা, আমগর বাড়ি তো ইনশাআল্লাহ বৌমা বেকের করে বলে আছে নাকি? বৌমা আছে না? বৌমা মেরেছিলেন তো টিভি যখন হুজুরের দাওয়াত করলো, টিভিটা সুন্দর করে ডাকতে হবে, যদি দাওয়াত দেয় সেদিন ডাকতে হবে, 5টা হুজুর আগে দাওয়াত খাবার, বৌমাটা বলে যেই হুজুর বাইরে জায়গা বৌমা আবার খুললে আমি নামটা দিচ্ছি বৌমা। যাই হোক মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আরেকটা পথ হলো শয়তানের পথ, যে পথে চললে শয়তান খুশি হয়, ওই পথ অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। শয়তানের পথ ত্যাগ করিয়া মাওলা পাকের সঠিক পথ মানতে হবে, সঠিক দিনকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
সঠিক পথগুলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দেখায় গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে দেখাইছেন যে তোমরা কি করা, এই পথে চলা, আল্লাহর গোলামি করা, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই পথগুলা যদি তোমরা কি করতে পারো, আগ্রে ধরে কি করতে পারো, সামনের দিকে অগ্রসর হইতে পারো, তাহলে মাওলা পাক খুশি হবেন আর মালিক জান হয়ে যাবেন, তার কোনো চিন্তার কারণ নাই। মালিক জান হবে, তার কোনো চিন্তার কারণ আছে? কারণ নেই। কিন্তু দ্বিতীয় পথটা আছে শয়তানের পথ। ওই শয়তানের পথ যদি আমি অবলম্বন করি, অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আপনি আমার জন্য বড় বিপদ, বাজান বড় বিপদ। বাজান আমার মুমিন বান্দার বর্ণনা দিতেছিলাম যে মুমিন বান্দা, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কি করে মৃত্যুবরণ করে আল্লাহকে রাজি এবং খুশি করিয়া কি করে দুনিয়া থেকে বিদায় করা যায়। আল্লাহকে রাজি খুশি করিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্নাল আরদা তাবকি লিআলাল ইনসানি তাবকি লিআলাল ইনসান। যে বলা হইতেছে যখন কোন